وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মালদার রতুয়া অন্তর্গত গোবিন্দপুর জামে মসজিদ, অত্র মসজিদে আমার বক্তৃতার বিষয় ইসলাম ও আমাদের বুঝ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন কোরআন এবং সুন্নাহকে জানবেন এবং মসজিদে কিছু দান করবেন। যদি কোনো কোরআনের আয়াত কিংবা হাদিস আপনাদের অজানা থাকে, আলেম বা বক্তাদের মুখ থেকে শুনে সেই অনুযায়ী আমল করবেন। আপনাদের উদ্দেশ্য তো এটা নাকি? কথা বলেন একটু। আমার সময় বেশিক্ষণ নয়, একটু কষ্ট করে 1 ঘন্টা শুনতে হবে আপনাদেরকে। তো কষ্ট করে শুনতে হবে, এই জন্য বললাম যে আমি আস্তে আস্তে শুনলাম এটা আহলুল হাদিসের গ্রাম, আহলে হাদিস গ্রাম। মনটা একটু বেজারি হয়ে গেল, আহলে হাদিস গ্রামে বক্তৃতা করতে আসছি। সেটা হচ্ছে, দেখেন আপনারা আমার ভাই, পাশে আছে বোনেরা, আমরা সবাই একদিন মারা যাব, তাই না? মারা যাব তো। কবরে কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না যে তোমাদের জলসা কত বড় ছিল। কবরে জিজ্ঞাসা করবে আমল, আখলাক, চরিত্র। আচ্ছা আপনারা বলেন আমাকে, আবারও বলছি একটু সহ্য করতে হবে, কারণ আমি সুর জানি না, তাল জানি না। আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করব। আপনারা আমাকে বলেন, আপনাদের সামনে যদি কেউ কোরআনকে অপমান করে আর আপনার ক্ষমতা আছে বাধা দেওয়া, এখানে যত মানুষ আছেন সবাইকে প্রশ্ন করছি, কোরআনকে কেউ অপমান করছে আপনার সামনে, কিন্তু আপনার ক্ষমতাও আছে বাধা দেওয়া, এর মধ্যে কি একজনও আছেন যে বাধা দিবেন না? কথা বুঝেন না আমার? মালদায় তো প্রতিদিনই আসতে হয় আমাকে, ভাবছি মালদা একটা বাড়ি করব, প্রতিদিন প্রোগ্রাম আমার। তো যদি আপনার সামনে কোরআনকে কেউ অপমান করে, বাধা দিবেন কি দিবেন না? কি গো বলেন একটু, বাধা দিবেন তো, তাই না? আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনের ভাষা কি আমার সাথে একটু বলে বলে বুঝতে হবে, হ্যাঁ? আরবি। আর মক্কার মানুষের ভাষা কি? আরবি। তো আরবি যখন আরবির সামনে বলা হয় তো বুঝতে পারে। আমি যদি ইংল্যান্ডে গিয়ে ইংরেজি বলি, ওরা বুঝবে না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন
তখন ওতবা সাইবা আবু জাহল দেখলো যে তার কোরআনের যে কথা, এই কথা যদি মক্কাবাসীর বাড়িতে বাড়িতে পৌঁছে যায় তাহলে মক্কাবাসী সব ইসলাম কবুল করবে, তাদের বাপদাদার আনিত ধর্ম ত্যাগ করে এই আল্লাহ রসুলকে মেনে নেবে, এক আল্লাহর ইবাদত করবে, অথচ আমরা 360টা মাবুদের ইবাদত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সরাসরি কিছু বলতে পারে না। কেন? ওই যে দাদার চাচা আছে, খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব বলশালী মানুষ, দাদার চাচার দিকে তাকিয়ে কেউ কিছু বলতে পারে না। কিন্তু সবাই মনে মনে করে যে মৌকা পেলে ওকে মারব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনারা কিছু বলতে পারছেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন কাবার মধ্যে বসে, আর কাবার আশপাশে বাড়িঘর, তো তার সুললিত কণ্ঠ পৌঁছে যেত মক্কার ঘরে ঘরে। যখন এইটা মক্কাবাসী শুনত, আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করত। ঠিক এমত অবস্থায় আবু জাহেল ওতবা সাইবার খুব খারাপ লাগলো। তারা কি করলো? তারা বলছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমরা চিৎকার করব, চিৎকার চেঁচামেচি এত চিৎকার করব যেন আল্লাহ রসুলের কোরআন মক্কাবাসীর কানে না পৌঁছায়। এবার তারা চিৎকার করতে লাগলো। আচ্ছা বলেন তো, আমি এখানে কথা বলছি, যদি মাইক না থাকে আপনারা যদি চিৎকার করেন পেছনের মানুষ শুনতে পাবে? পাবে না তো? এটা যুক্তি, সঠিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন মক্কার মুশরিক বেদিন বেঈমানদের ইয়াং ছেলেরা এসে খুব জোরে চিৎকার চেঁচামেচি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। লাগবে, স্বাভাবিক। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে পঠিত হচ্ছে, আল্লাহর খারাপ লাগবে না? সঙ্গে সঙ্গে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন যে যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, যখন তোমাদের সামনে কোরআন কেউ পাঠ করে, যখন তোমাদের সামনে কোরআন কেউ তেলাওয়াত করে, তখন তোমাদের দুটো দায়িত্ব। এক, তোমরা চুপ থাকবা। কেন? কোরআনের আদব। কোরআন শুনলে কি করতে হবে বলেন? এতক্ষণ ঘোড়ার ডিম শিখেননি, এখন শিখে যাবেন। প্রত্যেকটা কথা পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি শাহিনুর রহমান মাথায় কাফন বেঁধে বেড়াই। পরশুদিন এক মাদ্রাসায় জলসা করেছি, কমিটির বিরুদ্ধে এত গিয়েছে, 20 টাকার নোট দিয়েছে আমাকে হাদিয়া। আমি মনে করি না, কিন্তু আপনি আমার ভাই, দরকার আপনাদেরকে, কমিটিকে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝছেন কি আমার? নিয়ে যেতে হবে কিছু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন সূরা বাকারায়, তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তোমাদের দুটো দায়িত্ব। কটা দায়িত্ব? এক, চুপ থাকবা, চুপ থাকবা। 2, মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ কার উপরে রাগ করে আয়াত নাজিল করছে? কাফেরদের উপরে। জি, কাফেরদের উপরে। তো এবার দেখেন, এখানে সভাপতি সাহেব যখন কথা বলেছেন, সালাম দেওয়ার পরে কোরআনের আয়াত পড়েছেন? নিশ্চয়ই পড়েছেন। তার পরের বক্তা পড়েছেন? কোনো বক্তা কোরআনের আয়াত ছাড়া তো কথা বলবে না, শুরুতে তো পড়বে। তার পরের বক্তা পড়েছেন, আমি শাহিনুর রহমান পড়েছি। এখন আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আপনার ছেলে জিলাপিওয়ালাকে গিয়ে বলছে যে জিলাপি ক টাকা কেজি। ওর বাপ মুসলমান, ওর 14 গোষ্ঠীর মুসলমান, ও মুসলমান। আল্লাহ তাআলা কোরআন পাঠ করলে চুপ থাকতে আর শুনতে বলেছে, আর আপনার ছেলে জিলাপি কিনছে। বলেন তো কোরআনকে অপমান করছে কি করছে না? আমার বক্তৃতা শুনতে গেলে বিবেক লাগবে। যাদের বিবেক নাই পশুর মতো তারা উঠে যান। বিবেকবান মানুষ লাগবে আমার কথা। কেন? আমি মুসলমান, আমার সামনে যখন কোরআনকে কেউ অবমাননার মধ্যে ফেলে দিবে তখন আমার দায়িত্ব হচ্ছে এই জিনিসটাকে বাধা দেওয়া। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে সারা রাত করছে হিন্দুর বাচ্চারা, এটা বলছে। দেখবেন তাদের লোক জনগণ চুপচাপ বসে শুনে, কেউ কথা বলে না, অথচ ওরা অন্য কোনো কথাই বলে না, একই কথা, তাই না? একই কথা। আর এখানে যে এসেছে সে কোরআন বলেছে, হাদিস বলেছে, কত সুন্দর সুন্দর কথা বলেছে, তারপর আমাদের চুপচাপ থাকা উচিত কি উচিত নয়? উচিত তো। তাহলে আমরা এখানে যদি আয়োজন আজকে না হতো জলসার, তাহলে কি আপনারা আমি কেউ আসতাম এখানে? আসতো না। তো আসতো না। আজকে এখানে কোরআনও পাঠ হচ্ছে, পাশে মেলাতে মানুষ ঘুরছে, বাদাম বিক্রি হচ্ছে, পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি হচ্ছে, সব হচ্ছে, আর এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। তো আমরা কোরআন তেলাওয়াত করছি আর ওরা ওখানে কথা বলছে। আমরা তেলাওয়াত করছি, ওখানে ঘুগনি মুড়ি খাচ্ছে। আমরা তেলাওয়াত করছি, মসজিদের মধ্যে ঢোকার উপায় নাই, মনে হচ্ছে এই এলাকার মানুষ 16 বছর খায়নি কিছু। আমি ঢুকতে গিয়েছি, মারলো আমাকে ধাক্কা। আমার সাথে ড্রাইভার, ও অবস্থা খারাপ। মানে মানুষ খাওয়ার জন্য এত পাগল। শোনেন,
শাহিনুর রহমান বহুদিন আগে একটা কথা বলেছে, মিলে নেবেন। যেদিন থেকে স্কুলে, প্রাইমারি স্কুলে মিড ডে মিল ঢুকেছে না, দুপুরে খাবার ঢুকেছে, ওদিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। বলেন কোন মায়ের বেটা আছেন? আমি ইংরেজি শিক্ষক, গোটা পৃথিবীর থেকে আমার কাছে ছেলেমেয়েরা পড়ে, আপনার গ্রামেরও পড়ে অনলাইনে। এখানে এই যে বুড়ো মানুষগুলো বসে আছে, জিজ্ঞাসা করেন তো, ওরা সকালবেলায় ফ্যান ভাতও জুটেনি, গিয়েছে মানে তারা স্কুলে গিয়েছে প্রাইমারিতে, প্রাইমারি পাস লোকটার সাথে বর্তমান জামানার এমএ পাস লোক পারবে না, জিজ্ঞাসা করেন। আমার কথা বাস্তবতা এখানে। কিন্তু যেদিন থেকে স্কুলে খাবার ঢুকিয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। অর্থাৎ পড়াশোনা আর খাবার একসাথে চলে না। আপনারা সবাই মুসলমান তো? আমরা 30 দিন রোজা করলাম না গত বছর? এবার কটা করব? 29 অথবা 30। আপনি আমি মুসলমানের বাচ্চা 13 থেকে 14 ঘন্টা না খেয়ে সন্ধ্যাবেলা ইফতার করি কত আনন্দে, কোনো টেনশন হয় না। আর এই মুসলমানের বাচ্চা আজকে জলসা শুনতে এসেছে, তার নাকি 4 ঘন্টা জলসা শুনতে 2 বার খাওয়া লাগবে। কেন এরকম হয় না? যাতে কোরআন এবং সুন্নাহ শুনবো, তো আজকে আমরা সব দোকানপাটকে বন্ধ করে দেব, চুপচাপ ছেলে মেয়ে নিয়ে সেখানে বসে হাদিস এবং কোরআন শুনবো, যেগুলো আমরা জানিনি সেগুলো জেনে আমাদের জীবন পরিবর্তন করব। কি বলেন? উদ্দেশ্য এটা কিনা? আর একটা কথা বলি, আর একটা কথা। জি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালেব। কেউ কি বলতে পারেন যে আবু তালেব কোথায় যাবে? জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। হাদিস মুসলিম শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে এসে বলছেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, একবার বলেন, একবার বলেন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে দেখেন না আমি আল্লাহর কাছে কি করে আপনাকে জান্নাত ছিনে দিই। তো ও তো বাসায় আবু জেহেল দাঁড়িয়ে আছে, পাশে তাকাচ্ছে, বলছে না রে বাপ, যে ধর্মে আছে সে ধর্মে থাকি, মানে প্রেস্টিজ, লজ্জা, প্রেস্টিজ, ইগো। তো তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতজন পৃথিবীর বুকে সাহায্য করেছেন, সবচেয়ে বেশি সাহায্য করেছেন চাচা। আবু তালেব বলেছে, ভাতিজা তুমি দিন প্রচার করো, তোমার গায়ে যদি কেউ হাত দেয় তোমার এই চাচা রেডি, তুমি খালি বলবা, তারপরে দেখো কি অবস্থা করি। চাচা আবু তালেব চলে গিয়েছে জাহান্নামে। জনাব আমি বলছি, এই যে জালসার দায়িত্ব, মসজিদের দায়িত্ব নিয়ে আপনাকে যে ভালো কাজ করতে হবে কত সত্য, তবে ভালো কাজের নামে যদি, এই নেকির নামে যদি পাপ অঢেল হয়ে যায়, তাহলে আবু তালেবের মতো আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। দুর্গাপুজোর চাঁদা দেওয়া হারাম কেন? তার সাথে শরিক হয়ে যাবে তাই, তার সাথে শরিক হয়ে যাবে তাই। আজকে এখানে যতক্ষণ মেয়ে রাস্তায় চলে বেড়াচ্ছে, জেনা করছে, সবারই একটু একটু করে পাপ ঢুকবে। মানে শাহিনুর রহমানও বাদ নাই, কমিটিও আছে যারা চাঁদা দিয়েছে, যারা বসে আছেন। কারণ এখানে তো ওনারা না ডাকলে আমরা আসতাম না। তারপরে আমিও আজকে পাপি, কেন? আমরা এখানে আছি বলে ওরা আজকে সুযোগ পেয়ে যাচ্ছে, ওরা আজকে সুযোগ পেয়েছে। যদি তো মনে করছে অন্ধের হাটে চশমা বিক্রি আজকে। তারপরে কথা শোনেন, বলছিলাম যে ইসলাম আর আমাদের বুঝ এটা খুব কঠিন জিনিস। কেননা কোরআন যখনই পঠিত হবে তখন আমাদের দায়িত্ব দুটো, এক তোমরা চুপ থাকো, দুই মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে শুনতে হবে। ইসলাম খুব কঠিন জিনিস। এ দেখেন একটা লোক, চণ্ডীদাস ওর নাম, ও পিপাসা পেয়ে গিয়েছে, চট করে বোতলটাকে কেটে ডক 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 করে পানি পান করছে। দেখেন চণ্ডীদাস পান করলো ওর মতো। এখন আপনি মুসলমানের বাচ্চা, এই 1 বোতল পানি, 2 ঢোক পানি আপনি যদি খেতে চান তাহলে আপনাকে 6খানা নিয়ম লাগবে। কটা নিয়ম লাগবে? পানি খাওয়া কিন্তু ইবাদত না, যখন ইচ্ছা তখনই আমরা খেতে পারি, ইবাদত না। ইসলাম মানে আপনি কয়েদি, আল্লাহ তাআলার কয়েদি। আল্লাহ যা বলেছে তাই শুনতে হবে। তাহলে 1 গ্লাস পানি পান করছে চণ্ডীদাস, ও বাম হাতে ধরলো কি, দাঁড়িয়ে খেলো কি, শুয়ে খেলো কি, তাকে কেউ জিজ্ঞাসা করার নেই। কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যদি পানি পান করতে যাই 6খানা নিয়ম লাগবে। 1, গ্লাসটাকে ডান হাতে ধরতে হবে। শাহিনুর রহমান সাহেব ভাত খাচ্ছি যে, জি ভাত খাওয়ার সময় হাতটাকে মুছে নেন, পেছনে চেটে নেন, যা কিছু করেন, হাত এভাবেই ধরতে হবে, অথবা এভাবে ধরতে হবে। এভাবে ধরে খেলে ওটা ডান হাতে পানি পান নয়। হুজুর করে যে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুখারী হাদিস পরে বলছি, আসেন একটু দেখাই। 1, ডান হাতে গ্লাস ধরতে হবে। 2, পানি পানের পূর্বে দেখে নিতে হবে। 3, পানি পানের পূর্বে বসে পড়তে হবে। 4, বিসমিল্লাহ বলতে হবে। 5,
ঢকঢক করে পান করা যাবে না, 3 শ্বাসে পানি পান করতে হবে। 3 শ্বাসে মানে একটু পান করলেন থামবেন, শ্বাস ফেলবেন, আবার একটু পান করলেন থামবেন, আবার একটু পান করবেন থামবেন, তারপরে যতবার খুশি। 5 3 শ্বাসে পানি পান করতে হবে। 6 পানি পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। যে ধর্মে পানি পান করতে গেলে 6টা নিয়ম লাগে, এ ধর্মে আপনার আমার কথায় চলবে কি ধর্ম? কি বলেন, বুঝছেন তো আমার কথা? গোটা পৃথিবীর মানুষ যত বড় বিদ্বান হয়ে যাক না কেন, সবাইকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে নিতে হবে। যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় মাওলানা হন না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হন না কেন, সবাইকে একজনের বাক্য মেনে নিতে হবে। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। এ বাক্য খুব কঠিন পড়বে গোবিন্দপুরে মানুষের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলছেন? যখন আমি কোনো আহলুল হাদিসের লোককে দেখি তখন আমার মনে হয় আমি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মানে আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি কি আহলে হাদিস? দাড়ি চেয়েছে ওই লোকটা বলছে আমি আহলে হাদিস। আল্লাহ রসুলের তো দাড়ি ছিল না। আল্লাহ রসুলের দাড়ি ছিল। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি মানে কোনো ব্যক্তি যদি দাড়ি চেয়েছে কেটে ছেটে বলে আমি আহলে হাদিস, ও চাহলে খবিশ। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার প্যান্ট টাকনুর নিচে যাবে, মুসলিম শরীফ হাদিস নম্বর 195, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তার ওই অংশটুকু জাহান্নামে যাবে। জনাব, আপনি জুব্বা পরেছেন, লুঙ্গি পরেছেন, আরও কত কি পরেছেন, আপনি যদি আহলুল হাদিস হন, আপনার প্যান্ট জুব্বা লুঙ্গি থাকবে আপনার টাকনুর উপরে। কেউ যদি বলে আমি শুকুর আলী মানে খানি জুমার দিনে যে ব্যক্তি যায় নামাজ পড়তে, ওর নাম রেখেছি শুকুর আলী। কেউ যদি বলে আমি শুকুর আলী, সে তো আহলে হাদিস তো দূর কি বাত, ও মুসলমানই না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এই ব্যক্তি মুসলমান নয়। আমি বলছি, আমি অনুবাদ করছি, দোষ আপনি দিতে পারেন, তবে আমার না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? হুবহু তার বাক্য অনুসরণ করছি, আপনাকে শোনাচ্ছি, আপনি বুঝেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আলী ইবনে মাদানী আজ থেকে 1200 বছর পূর্বে বলে গিয়েছেন, আল্লাহর জমিনে একটা দল হকের উপরে থাকবে, সেই দলের নাম হচ্ছে আহলুল হাদিস, আসহাবুল হাদিস। তার মানে যারা আহলে হাদিস কাকে বলে শাহনূর সাহেব একটু বুঝিয়ে দেন তো। আহলে হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলে হাদিস। জনাব, আবার একবার, পৃথিবীতে যেখানে মানুষের রচিত বিধানকে পাশে রেখে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলে হাদিস। আমি যদি এখানে এসে আপনার আর অন্যান্য বক্তার মতো গোলালুর মতো বক্তৃতা দিয়ে চলে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে দিবে, সাইজ করবে। আমি এতে রাজি না। আপনি আমার কলিজার টুকরা ভাই, আপনাকে একটু সতর্ক করছি যে এই আয়োজন করেছেন, এখান থেকে কোরআন এবং সুন্নাহর কথা প্রচারিত হবে, বাদ বাকি অন্য কিছু হবে না। কেন হবে না? দেখেন, হয়তো আপনার খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারে হয়তো আমাকেই বলছে। জি, আপনার মধ্যে যদি ভুল থাকে আপনি শুধরাবেন। আমি একটু আপনাকে দেখাই। দেখেন, এই বোতলটা কি বলেন তো? পানি না? এই বোতলটায় মদ। কথার কথা একটু, এই বোতলটায় মদ, এই বোতলটায় পানি। আচ্ছা, এই পানিটা যদি এই বোতলে একটু ঢেলে নিই, তাহলে এটা কি হালাল হবে? এটা পানি, এটা তো পবিত্র, তাই না? পানি দিয়ে অজু করা যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু মদ হারাম। কিন্তু এখন আমি মদের মধ্যে পানিটা ঢেলে নিলাম, একটু বেশি ঢাললাম, তারপরে কি এটা কি পবিত্র হবে? আচ্ছা, ওটা যদি পবিত্র না হয়, আমাকে বলেন তো, যে বক্তা গজল গায়, ও তো হিন্দি গানের সুরে গজল গাইলো, তাই না? যে বক্তা গায়, যারা গায় পৃথিবীতে, গোটা পৃথিবীতে, তো হিন্দি গান ও শুনেছে, নাইলে ওকে সুর কে দিল? আল্লাহ ওই করেছে ওকে বলেন। তাহলে হিন্দি গানের একটা সুর নিয়ে নিলাম, আর কিছু আরবি কিছু কথা ঢুকিয়ে দিলাম, তাহলে কি মদের বোতলের সাথে পানি মিশানো হলো না? ইসলাম প্রচার মানে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, একটা বাক্য এদিক ওদিকে করা যাবে না। কেমন করা যাবে না? আমি শুরুতে বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই কথা বলতে গিয়ে আমি দেখছি আসলে আবু হুরায়রা বলেনি, আনাস বলেছে। তাহলে আমার ভাগ্যে খারাপ আছে কেন? শুধু রাবির নাম চেঞ্জ করেছি তাই। ইসলামে এটুকু চেঞ্জ করার সুযোগ আছে কি? সুযোগ আছে? বলেন নাই। শুনেন, জীবনকে পরিবর্তন করতে হবে। এই একদিন জালসা, এটা ঈদ, বাড়িতে বেটা বিটি আসবে, বাইরে থেকে আত্মীয় স্বজন আসবে, খাওয়া দাওয়া, 10টা 20টা গরু জবাই হবে, ডেলিকেট চলবে, এর নাম জলসা নয়। জলসা মানে আপনার ইমানের উন্নতি করবে, জলসা হতে হবে, যাতে আসলে আপনার জীবনটা পরিবর্তন হয়, যাতে 5টা হাদিস আপনি এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন। 5টা হাদিস এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন, তবে আপনার সমাজ পরিবর্তন হবে, নইলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে শুধুমাত্র কথা চলবে কার বলেন তো? আল্লাহ এবং তার রসুলের। আর আল্লাহ রসুল অন্য কারো কথা বলেননি, সরাসরি আল্লাহর তরফ থেকে যা পেয়েছেন তাই বলেছেন। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কেন? দেখেন এখানে বলছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে, কেউ যদি তোমাকে কেউ দান করে কোনো জিনিস দেয়, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। দান করলে কি বলতে হয়? আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এখন ধরেন বক্তা বলছে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। বলে কি বলে না? বলেন। কিন্তু আসলে আমরা পড়াশোনা করি না, এজন্য সমস্যা কি? ওই ব্যক্তি যে কথাটা বলল সে কত বড় হারাম কাজ করলো এটা জানেন? খেয়াল করেন কি বলছে? 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আল্লাহ কি ভুল করে? তাহলে আল্লাহকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আমি শাহিনুর রহমান কত বড় গাদ্দার। আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যেন ক্ষমতার ভুল টুল করো না, তুমি তোমার মধ্যে ভুল টুল করো, আস্তাগফিরুল্লাহ তুমি লাগে। তার মানে যখনই আপনি ওই দিকে যাবেন তখনই আপনি পথভ্রষ্টদের মধ্যে নিমজ্জিত হবেন। আল্লাহ রসুল যা বলেছেন তার উপরে বলা যাবে না। জি, কেউ দোয়া চেয়েছে, আপনি বলেন হে আমার প্রতিপালক, সে ব্যক্তি অসুস্থ রয়েছে, তাকে সেবা দান করো। হে আমার প্রতিপালক, তার স্বামী মারা গেছে, তাকে ক্ষমা করো। এতদূর ঠিক আছে, কিন্তু ওখানে আপনার চলবে না, যে ওখানে চলবে না। ভাই আবেগে ভাসেন না। কবরে গেলে কিন্তু 3টে প্রশ্ন হবে, 3টে প্রশ্ন। আর এই 3টে প্রশ্ন আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, আপনাকে আমাকে এখানে রেডি হতে হবে। কারণ আহলুল হাদিস হচ্ছে পৃথিবীর সেই জাতি যারা হচ্ছে মানব রচিত বিধানের দিকে তোয়াক্কা না করে শুধু কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করে, এর নাম হচ্ছে আহলে হাদিস। আপনার গ্রামের পাশে হানাফি মসজিদ রয়েছে, আপনি রমাদান মাসে 5টা 3-এ ইফতার করছেন আর ওরা 5টা 7-এ করছে, হয় কি হয় না? হয়। আপনার পাশের গ্রামে 20 রাকাত তারাবি পড়ছে, আরও 17 রাকাত এশা, মোট 37 রাকাত নামাজ পড়ছে 30 মিনিটে, তাও লাগে না। আর আপনি 8 রাকাত তারাবি পড়ছেন 1.5 থেকে 2 ঘন্টায়। আপনি ওখানে পার্থক্য বুঝেছেন, এখানে বুঝবেন না? এখানে বুঝতে হবে না? তাহলে কোরআন এবং সুন্নাহ যদি শোনাতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুকের যুদ্ধের যখন প্রস্তুতি চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে কি সম্পদ দিবা দাও, প্রচুর টাকা পয়সার দরকার, প্রচুর খাবার সামগ্রীর দরকার। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল আপনার যা সৈনিক আছে ওই সৈনিকের অর্ধেক সৈনিককে আমি 3 মাসের খাবার দিব আর 1টা করে উট দিব। কি দিবে বলেন? 3 মাসের খাবার দিব আর 1টা করে উট দিব। তখন সৈনিক সংখ্যা কত ছিল জানেন? মাত্র 30,000। কত? মাত্র 30,000। মানে 15,000 সৈনিককে তিনি 1টা করে উট দিবেন আর 15,000 সৈনিককে 3 মাস খাওয়াবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে মিসকি হাসছেন আর বলছেন, ও আবু বকর, তোমাকে কোনোদিন আমলে টপকাতে পারেনি। তাহাজ্জুদে কে? আবু বকর। আজকে জানাজায় গিয়েছে কে? আবু বকর। আজকে ভিখারি মিসকিনকে দান করেছে কে? আবু বকর। জান্নাতের 8টা গেট দিয়ে ডাকা হবে কে? আবু বকর। আল্লাহ রসুলের সাথে কে? আবু বকর। আরে সব কাজে নাম্বার 1। আজকে তোমাকে দেখো সাইজ করছে কি করে। তোমার হাতে অত সম্পদ নাই, আমি উমর অনেক টাকা আছে, তুমি তো ইসলামের জন্য সব দিয়ে দিয়ে শেষ করেছো। আজকে আমি যা করব তোমার উপরে যাবই 1 নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্তৃতা করেছিল নাকি? সুর করে বক্তৃতা করেছিল, ও আবু বকর দাও এ বলে। শুধু হাদিস শুনেছিল, হাদিস শোনালে মানুষ এখানে পালা ফেলে দেবে টাকার। এর রেকর্ডও আমার আছে যে হাদিস বলেছে মানুষ কানচার জমি দিচ্ছে, কানচার মানে মানুষ বান্ডিল টাকা রেখেছে। মানুষকে বুঝান ওই মসজিদের নয়, ইমানের উন্নতি গল্প জালসা করেন, টাকা আটবেন এখানে, যত আমি বুঝেছি। কেউ কি দেখেছেন জানি না, ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল। আমি ওই কেরালায় এক প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের মালদার লোকই
কেরালায় কোট্টেম একটা ডিস্ট্রিক্ট রয়েছে, ওখানে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো ওখানে আমি 1 ঘন্টা বক্তৃতা করলাম। এখন মালিয়ালাম বলছে আমরা তো বুঝছি না, মানে বাঙালিদের আয়োজন, তা আমাদের জন্য কি? তা বললাম তোমরা কোন ভাষা বুঝো? বলছে মালিয়ালাম আর ইংরেজি। তা আমি তো আলহামদুলিল্লাহ ওদের জন্য আরও 40 মিনিট ইংরেজিতে বক্তৃতা করলাম। এখন কমিটি এসে কানে কানে বলছে যে টাকা পয়সা তো ঠিকঠাক উঠেনি, একটু বলেন। তা আমি যে টাকার কথা বলেছি, একটা লোক 8 বস্তা টাকা তুলেছিল, ভাইরাল হয়েছে, দেখবেন আছে বোধহয় কোথাও ক্লিপটা। আমি কি বোঝাতে পারছি? মানুষকে যদি আপনার ইমানটাকে উন্নত করতে পারেন না, অটোমেটিকলি টাকা দেবে। কি লাগবে? এরকম 10টা মসজিদ করে দেবে, 10টা মসজিদ করবে, গলা টিপে টিপে দান বের করতে হবে না। তাই বলছিলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক আমার, অর্ধেক আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার যা সম্পদ ছিল কি করলাম? অর্ধেক আপনাকে দিলাম ইসলামের জন্য, আর অর্ধেক কি করলাম? আমার থাকলো। বলুন তো এর উপরে কেউ যেতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতিমের মতো দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তোমার খবর কি? আবু বকর বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে যা ছিল সব দিলাম। নেন এবার। উমরের তো মাথা খারাপ, কিরে আজকেও পারলাম না, মানে কোনোদিন আর পারবো না। বলছে আমার বাড়িতে যা ছিল সব আপনাকে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বাড়িতে থাকলো কে? বলছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রসুল থাকলো। দেখেন তারা জান্নাতকে কিনে নিয়েছে টাকার বিনিময়ে, জান্নাতকে কিনে নিয়েছে দানের বিনিময়ে, জান্নাতকে কিনে নিয়েছে আল্লাহর রাস্তায় দেওয়ার বিনিময়ে। আপনি আহলুল হাদিস, আপনি কোরআন এবং সুন্নাহ শুনলে ওটাকে মানবেন, তড়িৎ গতিতে মানবেন। এটাই আপনার আমার বৈশিষ্ট্য হওয়া উচিত, এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু আমরা আছি উল্টো, আমরা উল্টো পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ভালো মেসেজ দিতেন, ভালো কোনো কথা বলতেন, তখন আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিতেন। যদি আল্লাহ তাআলা অনেকবার ইয়া আইয়ুহান নাস বলতেন, মানুষ সকলকে ডাকতেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ শোনো, তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহকে ভয় করতে বলছে। আল্লাহকে ভয় করতে হবে কেমন করে? নাটক করে নয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি ফজরে উপস্থিত হয়। যে ব্যক্তি ফজরে উপস্থিত হয় না, ও যদি বলে আমি আল্লাহকে ভয় করি, ও মিথ্যাবাদী। আল্লাহি বলছি, ওই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, ও ব্যক্তি মিথ্যাবাদী। যে ব্যক্তি ফজরে উপস্থিত হয় ওই সত্যবাদী মানুষ, আর ওই ইমানদার মানুষ। আমি বলছিলাম, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার ইমানদার তোমরা শোনো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার, যেমন করে সাহাবায়ে কেরাম ভয় করেছে, তেমন করে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। আশ্চর্য আয়াত, আমি বুঝতে পারি না আয়াতটা একটু খেয়াল করে দেখেছেন কি? আল্লাহ যদি বলতেন হে মানব সকল তোমরা মুসলমান না হয়ে মারা যেও না, আল্লাহ প্রথমে ইমানদারকে ডাকলেন। ইমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। কথা কি বোঝাতে পারছি? ইমানদারকে ডেকেছে আল্লাহ, তারপরে ইমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তার মানে ইমানদার হলেই যে মুসলমান এমনটা নয়। ইমান আনলো মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইমান আনলো। এখন ওকে মুসলমান হতে গেলে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদান মাসে সিয়াম পালন করতে হবে, তাকে তার হজ যদি ফরজ হয় তাহলে ফরজ ইবাদত হিসেবে হজ করতে হবে, সে যদি মহিলা হয় পর্দা করতে হবে, সে যদি মানুষ হয় তাহলে তাকে ওইখানে জর্দা গুল খৈনি ইত্যাদি ত্যাগ করতে হবে। এগুলো আছে এলাকায়? এগুলো আছে? নেশাদার দ্রব্য আছে? কেউ কথা বলে না, সব বাইরে থেকে এসছে, সব বাইরে থেকে। আপনারা এই গোবিন্দপুর গ্রামের কেউ নাই গো, আছেন? তো এগুলো আছে কি? একটু জোরে বলেন না, অসুবিধা কি? বলেছে একটু সহ্য করেন না, তারপর তো আবার শুনবেন গান। আয়োজন তো করেছেন গানের জন্য, আজকে টেনশন কি? খালি একটু শোনেন আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একটু শোনেন না। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, কারণ হাদিস তো গুরুত্বপূর্ণ হবে না আল্লাহ রসুলের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে কাউকে কোনো অসহায়ত্বের কারণে একটু সাহায্য করে, জনাব সাহায্য মানে কি? একজন ব্যক্তি আজকে এখানে জলসা শুনতে এসেছে বাইক চড়ে, ওই যে আমি যে ঘাট দিয়ে নামলাম ওটা অনেক উঁচু জায়গা, এবার ও বাইকটা চালিয়েছে, চালাতে চালাতে
ও এমন জায়গায় গিয়ে ওর ব্রেকে আর কাজ করছে না, লোকটা পেছনে আসছে, ওই মুহূর্তে ওকে সাহায্য করলেন, এর নাম হচ্ছে সাহায্য। একজন ব্যক্তি একটা টোটো চালাচ্ছিল, একটা বাম পেয়েছে, বাম যেটাকে আপনারা বাম্পার বলেন, ওই বাম পেয়েছে, ওরা উঠতে পারছে না, আপনি একটু নেমে তাকে ধাক্কা দিয়ে তুলে দিলেন, এর নাম হচ্ছে সাহায্য। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন যে একটা কাঁটাযুক্ত ডাল পড়ে, কেউ গেলে তার পাংচার হয়ে যাবে বাইক টাইক, সঙ্গে সঙ্গে ওটাকে তুলে সাইডে রাখছেন, এর নাম হচ্ছে সাহায্য। একজন বৃদ্ধা মানুষ হেঁটে যাচ্ছে, বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে, আপনি ওই শামসিতে যাচ্ছেন, তাকে বলছেন চাচা কোথায় যাবেন? বেটা আমি তো শামসিতে যাবো, টোটো কিছু পাচ্ছি না, তো চাচা আমার গাড়িতে উঠেন, এর নাম হচ্ছে সাহায্য। এবার হাদিস বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে একজন মুসলমান অপর কোনো মুসলমানকে যদি সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে সাহায্য করবেন। আবার ভুলে গেছেন সুবহানাল্লাহ বলতে? এসব বাক্য বললে সুবহানাল্লাহ বলতে হয়। কেন বলছি জানেন? কারণ সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, হাদিস শোনেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, তো পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। না আপনাদের তো হয়তো জান্নাতের সার্টিফিকেট আছে, আমার নাই বলে আমি বলছি, যদি একটু চেষ্টা করেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো অসহায় দারিদ্রতার নিচে থাকা ব্যক্তি, গরিব ব্যক্তিকে রাতের অন্ধকারে হোক বা দিনে একটু সহায়তা করে, সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে সেই ব্যক্তিকে সাহায্য করবে। হাদিস একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে দুনিয়ার বুকে, অমুক এই কাজটা করেছে, আমি বলবো না কেন, ও আমার মুসলিম ভাই, ও আমার মুসলিম ভাই, কোনো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আপনার আমার কথা, একই হাদিস, কত সুন্দর হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোনো দিকে রাস্তা পাড়ি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঠেলে দেন। আবার ভুলে গেছেন সুবহানাল্লাহ বলতে? অভ্যাস নাই তো, অত তাড়াতাড়ি হবেও না। আপনাকে একটু বুঝাই, এই যে কত বড় গুরুত্বপূর্ণ কথা বললাম, কি করে যে বুঝাবো আমি আপনাকে, দেখেন। আচ্ছা, আজকে আগামীকালকে এখানে কেউ আসবেন? কিন্তু আজকে কারো শামসি যাওয়া দরকার ছিল না, কারোর রথবাড়ি, কেউ একটু হাটে যেতেন, কেউ একটু সবজি মার্কেট করতে যেতেন, কেউ ছেলেকে পড়াতেন। কিন্তু আজকে আপনাদের টার্গেট কি? সবারই রাস্তা চারিদিকে ছিল, ওই রাস্তাটা কোথায় এসেছে? মজলিসে, দিন শিক্ষার জন্য এসেছে। তো আল্লাহ তাআলা এই বাক্যই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, বুঝে তুমি বলো, যারা দিন শিক্ষার জন্য একই দিকে রাস্তা ইখতিয়ার করে, আমি আল্লাহ তাদের রাস্তাটাকে ধরে জান্নাতের দিকে ঢুকিয়ে দিই। মানে আজকে আমাদের রাস্তা কোথায়? হাদিস কিন্তু এখনো শেষ হয়নি, কি মজার হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর জমিনে যত জীব, যত জড় রয়েছে, সমুদ্রের মধ্যে যত মাছ পোকামাকড় রয়েছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কি দিয়ে বোঝাবো আপনাকে? আমাদের ইন্ডিয়ান একজন বাঙালি শেখ সৌদি আরবে বক্তৃতা করছেন, তিনি বাঙালিদের মধ্যে বক্তৃতা করছেন। এখন বাংলাদেশের মধ্যে বক্তৃতা করলে কী হবে? বাংলায় বলবে, কিছু কোরআনের আয়াত বা হাদিস আরবিতে বলবে, এই তো নাকি? তো তিনি দেখছেন একজন সৌদিয়ান ব্যক্তি ওই মজলিসে বসে আছেন অনেকক্ষণ থেকে। তো শেখ ভাবছে ঘটনা কি, আজকে আমি বাংলায় কথা বলছি আর ও ওখানে কেন বসে আছে? তো কিছুক্ষণ পর শেখ বলছে যে লেশান্তা ইজলিসে না, আপনি আজকে এখানে বসে আছেন কেন? আমার জবান তো আজকে বাংলা, তো আপনি তোর বাংলা বুঝেন না। তাকে আরবিতে কথা বলছে, তো তার বাক্যটা কি সুন্দর দেখেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিন শিক্ষার মজলিসে বসে, আল্লাহ তাআলা তার কাছে থাকা ফেরেশতাদের কাছে গর্ব করে বলতে থাকে, এই ফেরেশতারা শোনো, আরে গোবিন্দপুরের ওই যে লোকগুলা বসে আছে, হাদিসে গোবিন্দপুর নাই, আপনাকে বোঝানোর জন্য, ওই যে গোবিন্দপুরের লোকগুলা বসে আছে, তো বক্তা শুরুতে বললো আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ এখন নগদ, আল্লাহর কসম করে বলছি নগদ, কারণ আমি হাদিসকে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করলো আপনি বুঝতে পারবেন। আল্লাহ ফেরেশতাকে বলছে, এই ফেরেশতা, এই গোবিন্দপুরের যে লোকগুলো বসে আছে ওরা আমাকে দেখেছে? আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা বলছে, আপনাকে তো কোনো চামড়ার চোখ দেখতে পাই না, পৃথিবীতে থাকতে আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি কেউ মনে করে যে আবু হানিফা রাহমাতুল্লাহ দেখেছে কথা বলে, তাহলে ও গাঁজা খেয়ে কিতাব লিখেছে, তারপর এক্সপায়ারি গাঁজা। মানে পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে এক জায়গায় দেখা যাবে, কোথায়? জান্নাতে। ইমানদাররা দেখতে পাবে, সবাই না। আচ্ছা, এবার আসেন। তো
আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলছে, আরে গোবিন্দপুর ওই লোকগুলো যে আমাকে না দেখে বললো আলহামদুলিল্লাহ, এ ফেরেশতা বলো তো কী করা যায়, কী করা যায়? তো ফেরেশতা বলছে, আপনি মাবুদ, ওরা আপনার বান্দা, কী করবেন, আমাকে কী জিজ্ঞেস করছেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে, যাও আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করছে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করছে, বিশ্বাস করেন। তাহলে এই মজলিসটা তো কোরআন সুন্নাহর মজলিস হওয়া উচিত, কি বলেন? কালকেও এক জায়গায় প্রোগ্রাম করলাম, তো সভাপতি সাহেব সভাপতি সাহেব না, কাতলামারি হাই কি মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম কি, মোজাম্মেল সাহেব, উনি তো অনেক বড় আলেম, তো উনি আমার আগে ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম, মানুষ বোঝে না, করে দিয়েছে, এগুলো পছন্দ করি না, তারপরে করে দিয়েছে। তো আমি যখন বক্তৃতার জন্য আসলাম, তা আমাকে বলছে, কে শাহিনুর রহমান? আমি। তখন তিনি মাইকটা নিয়ে বললেন যে এই এলাকার মানুষ সুর ছাড়া কিছু পছন্দ করে না, তো ইনি খুব ভালো বক্তৃতা দেন, আপনি একটু শুনে যাবেন। বিশ্বাস করেন, কালকে আমি অবাক হয়ে গেলাম, 1.5 ঘন্টার উপরে বক্তৃতা করেছে, যেখানে খুব কম করি, আর 1 ঘন্টার উপরে প্রশ্ন উত্তর করছি, একটা পাখিও ওঠেনি। কে বললো? কে বললো? শুধু সুরের জন্য মানুষ থাকে। কোরআন এবং সুন্নাহকে যদি আপনাকে ঠিকঠাক বলতে পারি, তা আপনি ফজর পর্যন্ত বাড়ি যাবেন না ইনশাল্লাহ। এটাই তো হিসাব হওয়া উচিত, কারণ কোরআন আর সুন্নাহ, আল্লাহ রসুলকে জাদুকর বলতো কেন? তিনি আল্লাহর কথাগুলো বলতেন, তাই আল্লাহর কথাগুলো জাদুর মতোই কাজ করে না? যে লোকটা ফজরে যায়, সে লোকটাকে যদি আপনি 1 কোটি টাকা দেন, তাও ঘুমাবে না। ওর একেবারে 3:30 বাজলে ওর আর ঘুম হবে না, খালি ব্যাটার বউকে বলবে, বা ঘড়িটা কি ব্যাটারি শেষ নাকি গো, দেখো না গো, কী ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল নাকি? আসেন এরকম মানুষ। তো আল্লাহ তাআলা এর নূরটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরটা কী করেন? মানুষের অন্তরে ঢেলে দেন। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এবার দেখেন, আপনাকে বলি যে শুধু বক্তৃতা করি এমনটা নয়, শুধু বক্তৃতা করে এমনটা নাই। আমি আজ পর্যন্ত যে হাদিসের উপরে আমল করি না, ওই হাদিস বলি না। কেন? আল্লাহর উপরে, আল্লাহর কাছে পাকড়া হতে হবে জনাব। আপনাদেরকে দেখাই, কিষানগঞ্জ নাম শুনেছেন? মোটামুটি 5-7 মাস বা কিছুদিন আগে মতিউর রহমান মাদানী এসেছিলেন, বা 1 বছর হবে, আমি জানি না। আমার বাড়ি, আমি এমন জায়গায়, এই জন্য আপনাদের কমিটিকে বলছিলাম যে আপনারা মুর্শিদাবাদ বলতে কি বুঝেন বলেন তো? বুঝে ধুলিয়ান। আমিও মুর্শিদাবাদের, আমার বাড়ির থেকে ধুলিয়ান পাক্কা 151 কিলোমিটার। মানে আমার বাড়ির থেকে বাংলাদেশ 1 কিলোমিটার, নদিয়া 1.5 কিলোমিটার, একেবারে শেষ প্রান্ত। মানে আমি অত দূর থেকে আসছি। তো আমি শুনলাম মতিউর রহমান মাদানী এসেছেন, আমার এক বন্ধুকে বললাম যে চলো দেখতে যাবো, শাইখের সাথে একটু কথা বলবো। তো 400 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, 800 কিলোমিটার তার কাছে পৌঁছালাম। কিষানগঞ্জে যে বুখারি যে মাদ্রাসা হয়েছে, ওইখানে তিনাকে একটা মসজিদে পেলাম। ওখানে এসে সালাম দেওয়ার পর বললাম, শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে আমি অত দূর থেকে আসছি, আপনাকে আজকে একটা হাদিস শোনাবো। শেখ মিসকি হাসছে, বলছে আমাকে হাদিস শোনাবো? আচ্ছা শোনাও। আমি তো বাচ্চা ওনার কাছে হিসাব, তো আমাকে বলছে হাদিস শোনাও। আমি বলছি শোনেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন মানুষ আল্লাহর জমিন দিয়ে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, ও রাস্তা দিয়ে হেঁটে পাশের গ্রামে যাচ্ছে। আচ্ছা, এই পাশের গ্রামের নাম কি বলেন তো? তাহলে বোঝাতে সুবিধা হবে। হাতিচাপা। আচ্ছা, হাতিচাপা যাচ্ছে একজন মানুষ, হাদিসে হাতিচাপা নাই, আবারও বলছি, ভুল বুঝেন না। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মানুষের রূপ ধরে। তো ফেরেশতা এসে বলছে, ভাই কোথায় যাচ্ছেন? তো গোবিন্দপুর বাড়ি আপনার? জি। তো কোথায় যাচ্ছেন? বলতে হাতিচাপা যাচ্ছি। তো হাতিচাপা যাচ্ছেন কেন? একটা বন্ধুর সাথে দেখা করতে। ও ব্যবসা করেন? ফেরেশতা বলছে ব্যবসা করেন? বলছে না না না, ব্যবসা করি না। তাহলে টাকা পয়সা পাবেন? তো বলছে না না না, টাকা পয়সা পাবো না। তো কেন যাচ্ছেন? বলছে আমিও দিন ইসলাম মানে, উনিও দিন ইসলাম মানে, অর্থাৎ আমিও মুসলমান, উনিও মুসলমান, ও আমার দিনই ভাই, তাই আমি দেখা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাকে বলছে, ফেরেশতা ওকে বলে দাও, ওর জন্য আমি অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। ওর জন্য অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। এই হাদিস বলার পরে শেখকে আমি বলছি, শেখ শুধু আপনার সাথে দেখা করতে আসিনি, জান্নাতে ঘর কনফার্ম করতে এসেছি। আরে আপনি হিসাব করেন কত হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে। এরকম যদি মনে করেন যে আপনারা আমল করবেন, অন্ততপক্ষে এই যে আশেপাশে কত শেখ রয়েছে, চলে যাবেন একটু, 1 প্যাকেট খেজুর নিয়ে চলে গেলেন, কথার কথা বলছি, বা একটা ছোট্ট সেন্টে শিশি নিয়ে চলে গেলেন, গিয়ে একটু দিবেন, একটু কোলাকুলি করবেন, বলে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার ইমামকে মাঝে মাঝে দেন না, হাদিয়া দেন, বলেন যে শেখ একটু আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। ক টাকা লাগে? আর টাকা নাই বানিয়ে গেলেন, কিছু নাই বানিয়ে গেলেন। যদি একবার তাকে বলেন যে আপনার সাথে দেখা করতে এসেছি শুধু দিনের খাতিরে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এতটুকু বললে উনি বলবেন আমিন, তখন আল্লাহ উভয়কে জান্নাতে দেবেন।
হাদিস ভাই, হাদিস, এগুলো হাদিস। দেখেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে আগের হাদিস থেকে, আবু হুরায়রা থেকে বর্ণিত আগের হাদিস থেকে যেটা বললাম, যে কোনো মানুষ যদি কোনো দিন ইসলামের রাস্তা শিখতে আসে তো তার রাস্তাটা ধরে আল্লাহ জান্নাতের দিকে দিয়ে দেন। পৃথিবীতে এবং পৃথিবীর নিচে, অর্থাৎ এই যে সমুদ্রে এবং আপনার পুকুরে, নদীতে যত মাছ এবং পোকামাকড় আছে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। অতএব আমাদেরকে আল্লাহর তরফ থেকে কী নিতে হবে? মাগফিরাতের যাতে দোয়া হয় সেই দোয়া আমাদেরকে করতে হবে। বলছিলাম আমাদের বুঝ এবং ইসলাম কী জিনিস একটু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা ৮২ জায়গায় বলছেন। সূরা মুদ্দাসির আয়াত নম্বর ৪২ এবং ৪৩ আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে আপনারা জাহান্নামে আসলেন কেন? কলু, সেই ব্যক্তিরা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে যারা মুসল্লি নয় তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলে তো মুসল্লি কাকে বলে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করে এর নাম মুসল্লি। যে ব্যক্তি শুধু শুক্রবারে নামাজ আদায় করে শুকুর আলী। যে ব্যক্তি শুধু রমজান মাসে সালাত আদায় করে রমজান আলী। যে ব্যক্তি শুধু ঈদে সালাত আদায় করে ঈদু মিয়া। শুকুর আলী, রমজান আলী, ঈদু মিয়া। পৃথিবীতে তার নাম আব্দুর রহমান, আল্লাহর কাছে গিয়ে দেখছে তার নাম আল্লাহ ডাকছে চণ্ডীদাস কই। কথা বুঝেন না আমার? তাহলে কি পৃথিবীর বুকে সলাতই এমন একটা ইবাদত যেটা আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি দাড়ি চাচ্ছে এটা কাবিরা গুনাহ, হারাম। তবে দাড়ি চেয়েছেও একজন মানুষ মুসলমান থাকে। ভালো করে বুঝবেন আমার কথা, ভুল বুঝিয়েন না যে শাইন মামা তো বলেছে দাড়ি রাখা যাবে না, এ কথা বলিনি। কোনো ব্যক্তি যদি সুদ খায়, বাড়িতে বন্ধন কিংবা গ্রুপ লোন থাকে, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যে পাপ। বন্ধন লোন বাড়িতে রাখলে তত পাপ, গ্রুপ লোন বাড়িতে থাকলে তত পাপ। তাহলে সুদ খাওয়ার পরেও একজন মানুষ মহাপাপী, তবুও সে মুসলমান। চুরি করলে হাত কেটে দিতে হবে, হাত কাটার পরেও সে মুসলমান। হজ ফরজ হয়ে গিয়েছে, এখনো যেতে পারেনি, তারপরে সে মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে তৎক্ষণাৎ ওই ব্যক্তি কাফের, তৎক্ষণাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা ফজরের সলাত আর ঈশার সলাত এমনি এমনি কাজা করে দেয়, নষ্ট করে দেয়, এরা হচ্ছে মুনাফিকের কাতারের মানুষ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সলাত, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সলাত। যার সলাত নাই সে ব্যক্তির দিন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যে ব্যক্তির সলাত টিকলো ওই ব্যক্তির সব টিকলো, আর যে ব্যক্তির সলাত টিকলো না ওই ব্যক্তির হজও টিকবে না, উমরাও টিকবে না, দান সাদাকাও টিকবে না, কিছুই টিকবে না। কথা বুঝতে পারলেন কি? কথা বুঝতে পারলেন কি বলছেন আমি? আমাদের আর কাফেরদের মধ্যে চুক্তি কি বলেন তো? সলাত। তাহলে যে ব্যক্তি সলাত আদায় করে না ও মুসলমান না হাদিস অনুযায়ী। আর আনাস ইবনে মালিক কি বলছেন? কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? সলাতের। এখন যার সলাত টিকলো, হজ টিকলো, উমরা টিকলো, দান টিকলো, ভালো আমল টিকলো, কিন্তু যার সলাত নাই তার কিছুই নাই। তাই আমি মাঝে মাঝে বলি সলাত হচ্ছে আধার কার্ডের মতো। যার আধার কার্ড নেই তার পাসপোর্ট হবে না। ব্যাপারটা এমন, যে কথা আপনাদেরকে বলতে এসেছি, যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করলে গ্রামের মানুষ আপনার বিরোধিতা করবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে সহ্য করতে পারেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনের যন্ত্রণায় কষ্টে আবু বাক্কারকে নিয়ে চলে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব হক কথা খুব কঠিন একটা জিনিস,
সবারই হজম হবে না, এ কথাই সত্য। আচ্ছা, আমি যে এতক্ষণ বক্তৃতা করলাম, এবার একটু আমার দিকে শেষ করব। আমি যে কথা বললাম এটা আমার দিকে দেখেন। আমি শুরুতে এসে আপনাদেরকে একটা সুন্দর হাদিস শুনিয়েছি, যে হাদিসের মধ্যে এমন একটা কথা ছিল যে ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যে মানুষটা দ্বীনি মজলিসে বসেন। আমার কথা ভালো করে শুনবেন। ওই মানুষটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যে মানুষটা দ্বীনি মজলিসে বসে, দিন শিক্ষার জন্য আসে। এইটার আমি এখন প্রশ্ন করব আপনাদেরকে, প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিবেন না, যে পারবেন সে হাত তুলবেন। কি বললাম? যে পারবেন সে হাত তুলবেন। আচ্ছা বলেন তো, এই হাদিসটা বর্ণনা করেছেন কোন রাবি? হাত তুলতে হবে, বলেন। কি গো, কি হলো ভাই, কি হয়েছে ভাই? প্রজেক্টরে ডিস্টার্ব করছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই তো হয়ে গেছে ভাই, অসুবিধা নেই, একটু অ্যাডজাস্ট করে নেন। মানুষ কথা শুনছে তো, এই মুহূর্তে ডিস্টার্ব করলে অনেকেরই খারাপ লাগবে, অনেকক্ষণ থেকে বসে আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যে হাদিসটা বলেছিলাম, আসলে এই দুটো বই আমি আপনাদেরকে গিফট করবো, এমনি তো দেবো না, একটু প্রশ্ন করে ছেড়ে দেবো, বুঝলেননি? শুধু গিফট করবো। এটা আমারই লেখা বই, সোনালী যুগের সলাৎ, বিবাহ একটি ইবাদত। তা আমি বললাম, আমি যে শুরুতে একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসের রাবি কে ছিল? নাম বলবেন না, হাত তুলেন, কে কে আছে দেখে। রাবি মানে বুঝেন না, কে বর্ণনা করেছেন? যেমন আমি বলছি না, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন। প্রথম যে হাদিস বলেছি ওইটা কোন সাহাবী বর্ণনা করেছে? হাত তুলেন। কে বলেছে? বলে দিয়েছে গো। আসেন, বিয়ে হয়েছে? আসেন এদিকে, আসেন। বা বিয়ে হয়েছে? হ্যাঁ, ভাইয়ের বিয়ে হয়েছে, তাহলে ভাইকে সলাৎ দিই, আল্লাহ তাআলা কবুল করুন। নেন, এটা আমার তরফ থেকে গিফট, অসুবিধা নেই। আরেকটা দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? সেটা হচ্ছে, এখন আরেকটা সুন্দর হাদিস আপনাদেরকে শুনিয়েছি, সেই হাদিস। আচ্ছা, হাদিস ধরি, দেখি পারেন কিনা আপনারা। কিছু তো বাড়িতে নিয়ে যেতে হবে না, কিছু শিখলেন আজকে আলেম ওলামাদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে কিছু তো নিয়ে যাবেন বাড়িতে, তাই না? বাড়িতে নিয়ে যাবেন। শুরুতে একটা বাক্য বলেছিলাম, খুব কঠিন বাক্য, হাত তুলবেন। যার হাত মনে হবে আমার চোখে প্রথম, তাকে ধরবো, মাইন্ড করিয়েন না। আমি বলেছিলাম যে কোরআন যখন পঠিত হয়, কেউ কোরআন তেলাওয়াত করে, এই সময় একজন মুসলমানের দায়িত্ব কটা এবং কি কি? হাত তুলেন, দাঁড়ান, বলেন দায়িত্ব কটা? দুটা। কি কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আসেন, এ কথাই বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলেছিলেন, যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং কি মনোযোগ সহকারে শ্রবণ করো। অতএব কথা আর বাড়াচ্ছি না, যখন